নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন দেশের সবথেকে বড় পরিবহন ব্যবস্থার মধ্যে রেল অন্যতম একটি। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন রেলের মাধ্যমে। ভারতে অনেক ছোট বড় রেল স্টেশন আছে, কিন্তু আপনি কি জানেন ভারতের মধ্যে সবচেয়ে বেশি আয় করে কোন রেল স্টেশন? আজকের ভিডিওতে আমরা জানব যে কোন স্টেশন এই তালিকায় শীর্ষে আছে। সেই সাথে সবচেয়ে বেশি আয়ের 3টি রেল স্টেশনের কথা আমি আপনাদের বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভারতীয় রেল শুধুমাত্র পরিবহনের জন্য নয়, দেশের অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি দেশের বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে 12 লক্ষেরও বেশি কর্মচারী কাজ করেন। যাত্রী এবং পরিবহনের মাধ্যমে এই রেল নেটওয়ার্ক ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে। রেলের এক রিপোর্ট অনুযায়ী 2023-24 রাজস্ব আয়ের দিক থেকে 3 নম্বরে আছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে 2023-24 ভারতীয় রেল 1299 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এই স্টেশনটি দক্ষিণ ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং দক্ষিণ ভারতের অন্যতম রেল সংযোগ কেন্দ্র। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে ভারতীয় রেল 1692 কোটি টাকা উপার্জন করেছে। হাওড়া স্টেশন শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, পূর্ব ভারতের অন্যতম প্রধান একটি রেলওয়ে জাংশন। বন্ধুরা, ভারতীয় রেলের রিপোর্ট অনুযায়ী 2023-24 সবচেয়ে রাজস্ব আয় করা স্টেশন হিসাবে শীর্ষে আছে দিল্লি রেলওয়ে স্টেশন। শুধুমাত্র 2023-24 এই স্টেশনটি থেকে প্রায় 4 কোটি মানুষ যাতায়াত করেছেন এবং 3337 কোটি টাকা রাজস্ব আদায় করেছে ভারতীয় রেল। নয়াদিল্লি শুধুমাত্র রাজস্বের দিক থেকে নয়, বরং ভারতের অন্যতম একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।